একবার কল্পনা করুন তো, ফুটবলের জার্সি খুলে ক্রিকেটের ব্যাট হাতে মাঠে নামছে লিওনেল মেসি। শুনেই অদ্ভুত লাগলো, তাই না? ডিসেম্বরের 14 তারিখে এমন দৃশ্যের সাক্ষী হতে পারে মুম্বাইয়ের ওয়াংখোয়া স্টেডিয়াম। শোনা যাচ্ছে প্রমোশনাল সফরে ভারতে এসে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সঙ্গে প্রীতি ম্যাচে অংশ নিতে পারে ফুটবলের জাদুকর মেসি। বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, এমনকি সচিন টেন্ডুলকরও মাঠে থাকতে পারে এই বিশেষ আয়োজনে। 13 থেকে 15 ডিসেম্বর মেসি ভারত সফর চূড়ান্ত হলেও তিনি আদৌ ব্যাট ধরবেন কিনা তা নিয়ে এখনও অনিশ্চিত। তবে সত্যি মেসিকে ব্যাট হাতে দেখা যায়, তবে সেটা হবে ক্রীড়া জগতের জন্য এক অন্য মুহূর্ত। ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর পরের দিন দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে মাত্র 99 রানে অল আউট করে দেয় টাইগার যুবকরা। জবাবে মাত্র 15 ওভার 1 বলে 2 উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। আর এই জয়ে টুর্নামেন্টে ফাইনাল নিশ্চিত করেছে আজিজুল হাকিমের দল। বাংলাদেশের হয়ে ইকবাল হোসেন ইমন নেয় 4টি উইকেট, সাথে সঞ্জিত মজুমদার ও স্বাধীন ইসলাম নেয় 2টি করে উইকেট। ব্যাটিংয়ের দখলে জয় এনে দেয় অধিনায়ক তামিম ও রিজান হোসেন। তামিম অপরাজিত থাকে 47 ও রিজান 21 রানে মাঠ ছাড়েন। এদিকে আগামী 27 নভেম্বর শুরু হতে যাচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগ এর ষষ্ঠ আসর। ফাইনাল অনুষ্ঠিত হবে 23 ডিসেম্বর। এবারের আসর হবে কলম্বোতে, পালেক্কেল ও ডাম্বুরা, এই 3টি ভেন্যুতে। এলপিএল টুর্নামেন্টের পরিচালক জানিয়েছে সময়টা বেছে নেওয়া হয়েছে 2026 সালের টি-20 বিশ্বকাপের প্রস্তুতির জন্য। তবে এই সময় মাঠে গড়াবে বিপিএল, তাই এবার অনেক লঙ্কান ক্রিকেটারকে হয়তো বিপিএলে দেখা যাবে না। এখন শুধু অপেক্ষা বিপিএলের সময়সূচির। কয়েকদিন আগেই নেতিবাচক মন্তব্যের কারণে শিরোনামে ছিল তাসকিন আহমেদ। বন্ধুকে মারধরের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি হয় তার নামে, যদিও পরে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। তাসকিন জানান তাকে ফাঁসানো হয়েছে। বগুড়ায় এক শোরুম উদ্বোধনে গিয়ে বিষয়টি স্পষ্ট বার্তা দেন তাসকিন। বলেন, সবাই বন্ধু হয় না। এই ঘটনার মাধ্যমে আগামী প্রজন্ম যেন শিক্ষা নেয়। রেকর্ড যেন শুভমান গিল গড়বেন সেটা ছিল শুধুমাত্র সময়ের ব্যাপার। সুনীল গাভাস্কারকে ছাড়িয়ে যেতে প্রয়োজন ছিল মাত্র 11 রান। হাতে ছিল 2 ইনিংস, কিন্তু গিল এক ইনিংসে ভেঙে ফেললেন 46 বছর পুরানো রেকর্ড। অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি রান করা ভারতীয় এখন শুভমান গিল। তার মোট রান 737 আর গাভাস্কারের ছিল 732। তবে শুধু খেলোয়াড় হিসেবে এখনও এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডটি গাভাস্কারের দখলেই আছে।